2000 সালে প্যারিসে একটা সম্মেলন হয় এবং তখন থেকে এই 4 ফেব্রুয়ারিকে বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালন করে। 2025, 26, 27 এই 3টা বছরে একই প্রতিপাদ্য থাকবে, ইউনাইটেড বাই ইউনিক। প্রত্যেকটা ক্যান্সার রোগীর যে তাদের জীবনের যে জার্নি, প্রত্যেকটা একটা ইউনিক এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের হয়তো অনেকাংশে কোনো মিল নেই। ভিন্নতরভাবে কেউ ডায়াগনোসিস থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে এবং সর্বোপরি তার প্রতিটা জার্নির কথা এক একটা রকম এক একভাবে হয়। এই দিবসটিতে যদি আমরা প্রত্যেকে সম্মিলিতভাবে আমাদের সেই অভিজ্ঞতাগুলি শেয়ার করি, তাহলে মানুষ দেখা যাবে যে অনেক ক্ষেত্রে তারা সচেতন হবে এবং এই ক্যান্সার রোগীদের যে জার্নি, সেই জার্নির সাথে একাত্ম হয়ে আমরা নিজেদের অনেক ভুল সংশোধন করতে পারবো। বাংলাদেশের পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সার সবচেয়ে বেশি এবং এই ফুসফুসের ক্যান্সারের 100 জনের মধ্যে 85 জনের দীর্ঘদিন এবং অধিক পরিমাণে সিগারেট স্মোকিংয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের যারা সিগারেট খাচ্ছেন তাদের তো ফুসফুসের ক্যান্সার হচ্ছে এবং যারা খাচ্ছেন না, আমরা যারা ইনোসেন্ট, আমরা খাচ্ছি না, কিন্তু ওই যারা খাচ্ছেন তাদেরই পরোক্ষ ধোঁয়ার শিকার আমরা। তাতে করে দেখা গেল যে আরও 15% এই প্যাসিভ স্মোকার যারা, আমরা যাতে খাচ্ছি না অথচ তাদেরই ধোঁয়ার শিকার, তারা আমরা আক্রান্ত হচ্ছি। আমরা যারা খাচ্ছি না তারা কেন শিকার হব? সুতরাং তিনিও যাতে আর এরকম রাস্তাঘাটে ধূমপান না করেন, ধূমপান করে আরেকজনের গায়ের দিকে বা মুখের দিকে ধূমপান করে ছেড়ে দেওয়া, এটা একটা গুরুতর অন্যায়। সুতরাং আমাদের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। আমাদের মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি যে ক্যান্সার হয় স্তন ক্যান্সার। স্তন ক্যান্সারের গল্প ইউনিক, এক একজনের এক এক রকম। অনেক মহিলা বলে থাকেন যে আমার ব্রেস্টে গত 2 বছর ধরে একটা চাকা ছিল, কিন্তু তার একটা ধারণা ছিল যে ওই চাকার মধ্যে যদি ব্যথা হয় তাহলে খারাপ, কিন্তু এই 2 বছর ধরে দেখলো চাকাটা অনেক বড় হয়ে যে রোগটা প্রাথমিক অবস্থায় ধরা পড়তো সেটা অনেক অ্যাডভান্সড অবস্থায় চলে এসছে। আমাদের দেশে এখনও পর্যন্ত মেয়েরা তার বাবা মাকে তো বলেই না, অনেক সময় হাজব্যান্ডও ঠিক ভালো করে জানতে পারে না। তারপরে ব্রেস্ট ক্যান্সারটা যখন একেবারেই আওতার বাইরে চলে গিয়েছে তখন জানা গেল যে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে এবং ভেরি অ্যাডভান্স স্টেজ। সেজন্য আমাদের সবাইকে এই ধরনের গল্পগুলি যদি আমরা শেয়ার করি, এরকম অসংখ্য গল্প আছে, তাহলে আমাদের মেয়েরাও অনেক সচেতন হবে। যদি এইটুকু আমাদের অব্যাহত থাকে, আমাদের সত্যিকারভাবে আমরা ফিল করি যে এই রোগটিকে আমরা অনেকাংশে প্রতিরোধ করতে পারি, তাহলে আমাদের দেশে এবং সারা বিশ্বে এই ক্যান্সার অনেক কমে যাবে। নিবেদক রেনাটা পিএলসি।